জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই শেষ হয়, এই জীবনেই সম্পন্ন হয়, এই উদ্দেশ্যে পরমপিতার রাঙা রাতুল চরণে কাতর প্রার্থনা। আমরা সৎ আচার আচরণ করলে কি করে ঈশ্বরত্ব লাভের পথে পাথেয় হয়ে ওঠে সে কথা বলেছি। এবার সাত্ত্বিক আহার সত্তাকে পুষ্ট করার জন্য একান্তই প্রয়োজন। সদাচার সম্বন্ধে অপরিহার্য হয়ে পড়ে সাত্ত্বিক আহারের কথা, কারণ এই দেহের পুষ্টির যাবতীয় উপকরণ আসে আহার্য দ্রব্য থেকে। খাদ্য এবং পানীয় আমাদের ভেতরে যায় এবং মাংস, অস্থি, স্নায়ু, রক্ত পরিপুষ্ট করে। সেই জন্যে আহার বিশুদ্ধ হওয়া দরকার। বিশুদ্ধ, পবিত্র, রুচিকর সাত্ত্বিক আহার সুস্থ শরীর, মন এবং উচ্চ চিন্তাপরায়ণ হতে সাহায্য করে। জগতে প্রতিটি বস্তুই গুণময় এবং সত্ত্বগুণ সম্পন্ন, অথবা রজগুণ সম্পন্ন অথবা তমগুণ সম্পন্ন হয়ে থাকে। এই আহার্য বস্তু তিন ভাগে বিভক্ত। যে বস্তু যেমন গুণবাহী তা সেই গুণেরই উদ্দীপনা যোগায়। তামসিক বা রাজসিক খাদ্য খেলে ভেতরে তমগুণ বা রজগুণ বৃদ্ধি পায়, আর সাত্ত্বিক আহার সত্ত্বগুণেরই পরিপোষক। সত্ত্বগুণের চরিত্রগত লক্ষণ হল তা মলিনতার ভার বর্জিত, তাই তার ওজন হালকা। আবার হালকা বলেই তা সহজে উপরের দিকে উঠতে পারে, মানে কোনো শ্রেয় আদর্শে জীবন নস্যাৎ করে চলা এবং সাত্ত্বিক আহারের পক্ষে খুবই সহজ হয়ে ওঠে। অনেকে নিরামিষ আহারকেই সাত্ত্বিক বলে থাকে, তা কিন্তু নয়। আহার নিরামিষ হলেও তা সাত্ত্বিক নাও হতে পারে। যেমন বাসি, উচ্ছিষ্ট, উপযুক্তভাবে আবর্তিত বা বাতিল, অতি লবণ, অতি কটু, অতি ঝাল, তীব্র টক যুক্ত খাবার সাত্ত্বিক আহারের পর্যায়ে পড়ে না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 17 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলছেন, শ্রী ভগবান সাত্ত্বিক আহারের অভিধা বা বর্ণনা করে বিস্তারিত বলেছেন, যে আহার আয়ু বল বর্ধক, সুখকর, হৃদ্য, প্রীতিস্নিগ্ধ, সরস, পুষ্টিকর, এমনতর না হলে সে আহার সাত্ত্বিক হয় না। সাধন জগতের ব্যাপার আছে, সেটা হলো প্রাণায়াম। শ্বাসবায়ু সংযত এবং নিয়ন্ত্রিত করে লোকে প্রাণায়াম করে। প্রাণায়ামের আবার 3টি ক্রিয়া, পূরক, কুম্ভক এবং রেচক। শ্বাসবায়ু দ্বারা হৃৎপিণ্ড পূর্ণ করার নাম পূরক, যখন আমরা শ্বাস জোরে টানি। শ্বাসবায়ু ভিতরে স্তব্ধ করে ধরে রাখার নাম কুম্ভক, যখন এই বায়ুটাকে কিছুক্ষণ আটকে রাখি টেনে। কুম্ভক বা ধারক।
এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করার নাম রেচক, অর্থাৎ প্রাণবায়ু প্রক্রিয়া এমনতরই একে বলে। এই ৩ রকম ভাবেই আমরা গ্রহণ করে থাকি। প্রাণায়াম করলে হার্ট সরল হয়, স্বাস্থ্য ভালো থাকে, কিন্তু তাতে চারিত্রিক উন্নতি হয় কিনা, মানুষ লোকচর্যা পরায়ণ হয় কিনা, সমাজ ও পরিবেশের অসৎ প্রণোদনকে প্রতিহত করা যায় কিনা, সাহস ও কৌশল গজায় কিনা, তার কোনো কথা কোনো শাস্ত্রে উল্লেখ নেই। কেউ হয়তো প্রাণায়াম সাধন করে দৈহিক স্বাস্থ্যের অধিকারী হতে পারে, কিন্তু তা হয়েও সে দুশ্চরিত্র, অসংযত, অনাচারী এবং দুর্ব্যবহারকারী হতে পারে। কারণ প্রাণায়াম সাধন করে শরীর তেজি করার সাথে চরিত্র নিয়ন্ত্রণের কোনো সম্বন্ধ থাকে না। তার জন্য দরকার কোনো শিষ্ট সৎ আদর্শের সঙ্গে নিত্য যুক্ত থেকে তার প্রীতির জন্য কর্ম করে চলা। এর ফলে প্রাণায়াম আপনি আসে। সেই জন্য আলাদাভাবে কোনো কসরত করার দরকার হয় না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নিকট যখন আমরা প্রাণায়ামের যে ব্যাখ্যা তিনি দিয়েছেন তা পেয়েছি এবং তিনি বললেন, অনুরাগ ভরে নাম করলে আপনি আসে প্রাণায়াম। অনুশ্রুতির ২য় খণ্ডে একথা বলেছেন। ইষ্টের উপরে গভীর অনুরাগ নিয়ে নাম জপ করে চললে তাকে আর আলাদা করে প্রাণায়াম করার দরকার হয় না। অর্থাৎ প্রাণায়াম আপনা থেকেই হয়। কোনো বিষয়ে মানুষ যখন শুচিমুখ একাগ্র হয়ে তখন তার শরীর ধর্মের অন্যান্য ক্রিয়াও স্বাভাবিক হয়ে চলে, সংযত এবং নিয়মিত হয়ে যায়। একজন চিত্রকর যিনি ভালো ছবি আঁকেন, ছবি আঁকতে তন্ময় হয়ে যান, তখন তার ক্ষুধা, তৃষ্ণা, বোধ সব লোপ পেয়ে যায়। তার মনের কল্পনাতে রং তুলির সাহায্যে নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তোলেন মনের ভাবকে। তার স্নায়ুতন্ত্রে এমন একটা একমুখী চাপের সৃষ্টি হয় যে তখন তার শ্বাস-প্রশ্বাস চলছে কিনা সে নিজেই বুঝতে পারে না। আমরা বলি রুদ্ধশ্বাস অবস্থা। লৌকিক ব্যাপারে যদি এই হয়, তাহলে কল্যাণ পুরুষের নাম ও ধ্যানে নিরত থাকলে অবস্থা কি দাঁড়াতে পারে? নাম ধ্যান মন যখন মজে যাওয়ার অবস্থায় উপনীত হয়, তখন দেহের সমস্ত স্নায়ু ওই নাম তথা নামী ধ্যেয়কে উপলব্ধি করবার জন্যই টান টান হয়ে থাকে। সেই একমুখী টানের তীব্রতায় শরীরস্থ যাবতীয় ইন্দ্রিয়ের বোধ ও অঙ্গ-প্রত্যঙ্গের যান্ত্রিক ক্রিয়াগুলি আপনা থেকেই সীমিত হয়ে আসে। ওই চিন্তা ছাড়া আর অন্য কোনো চিন্তা মনে প্রশ্রয় পায় না। এইভাবে সাধকের জীবনে প্রাণায়াম সিদ্ধ হয়ে থাকে। তাছাড়া প্রাণায়াম শব্দের মধ্যে আর একটা অর্থ লুকিয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অভিধান খুলে দেখালেন, আয়াম মানে বিস্তার, অতএব প্রাণায়াম মানে প্রাণযুক্ত আয়াম, মানে প্রাণের বিস্তার। ইষ্টকে যে ভালোবাসে তার পরিবেশ এবং পারিপার্শ্বিকের জন্য সে স্বতঃস্ফূর্তভাবে অন্তর্রাশি হয়ে ওঠে, তাদের জন্য দরদি হয়, তাদের যাতে ভালো হয়
তাই করে চলে এবং বলে। এইভাবে ইষ্টপ্রাণ যাজন ও লোকসেবার ভিতর দিয়ে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। মানুষকে যে যত সয় বয় অপরের স্বার্থকে নিঃস্বার্থ মনে করে তাদের মঙ্গল সাধনের জন্য দাদা জয়গুরু প্রতিপত্তিকে জয় সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে এখানে ইষ্ট প্রসঙ্গ স্থগিত রাখলাম। জয় জয় গুরু।